ব্যাংকক। ওয়ার্ল্ডের ভিতরে মোস্ট ভিজিটেড সিটিগুলোর অন্যতম হচ্ছে ব্যাংকক, যেখানে বছরে মিলিয়নসের ওপর টুরিস্ট আসে এই ব্যাংকক সিটিটা ঘোরার জন্য। তো এইখানে নর্মালি দুই ধরনের টুরিস্ট আসে, একটা আসে আপনার ফানের জন্য। থাইল্যান্ডের ট্রেডিশনাল যে মুয়াই থাই ফাইট আছে এটা এখানেই হয়। আপনার পিছনে যে স্ট্রিটটা আছে এই স্ট্রিটের নাম হচ্ছে আপনার সোই কাউবয়। চলে আসলাম হ্যাং আউটের জায়গা যেটার নাম হচ্ছে আপনার কাওসান রোড। আরেকটা টুরিস্ট আসে যারা শুধুমাত্র এখানকার খাবার আর কালচার খোঁজার জন্য। আজকের এই ব্যাংকক ট্রিপে আমি আসছি এই টেম্পলটা দেখার জন্য। চলে আসছি হাঁটতে হাঁটতে এই পুরো ব্যাংকক এরিয়ার ভিতরে, মুসলিম এরিয়া। চলে আসছি ব্যাংককের চায়না টাউনে। অনেক কিউট, দেখেন একদম ছোট একটা পাইনাপেল আর অনেক মিষ্টি। আমি পিছনে দেখতেছেন ডেফিনেটলি বিশাল বড় একটা ক্রোকোডাইল মিট। তো আজকের এই ভিডিওতে এই ব্যাংকক সিটিটার ভিতরে যত পরিমাণ ফান আছে প্রত্যেকটা ফান আমি এক্সপিরিয়েন্স করার ট্রাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব। সো দেরি না করে শুরু করা যাক ব্যাংককের এই ট্যুর। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো সবার, কি খবর? বাংলাদেশ থেকে ফ্লাই করছি ব্যাংককে। এইমাত্র এসে পৌঁছালাম আমি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফাইনালি আসলাম। আসার পরে এখানে একটা এক্সচেঞ্জ আছে যেখান থেকে অনেক ভালো রেট পাওয়া যায়। ওইখান থেকে টাকা এক্সচেঞ্জ করলাম, যেখানে অলমোস্ট 200 সুইস ফ্রাঙ্কের মতো আমি এক্সচেঞ্জ করছি, যেখানে 7800 বাটের মতো পাইছি। এখন আমি এখান থেকে যাব হচ্ছে আপনার ব্যাংকক আমার হোটেলে। সো কিভাবে যাবো আমি হোটেলে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, বিকজ আমি যাবো এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে। সো লেটস গো। আমি এখন ব্যবহার করব ব্যাংককের বিটিএস মেট্রো স্টেশন। আমি এখন ফলো করতেছি সিটি লাইন, যেটা দিয়ে আমি চলে যাব ডাইরেক্ট সিটি সেন্টারের দিকে। আমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে $1.5 আমি আসছি আমার হোটেলে। আমার হোটেলটা হচ্ছে আপনার ব্যাং রাক যে পুলিশ স্টেশন আছে ঠিক ওটার সাথেই। আর এখানে আসতে আমার কেমনে $1.5 খরচ হয়েছে, কারণ আমি ট্রেন আর হচ্ছে বাসে আসছি। আমি যদি ট্যাক্সি বা গ্র্যাব বা উবার কিছু বুক করতাম তাহলে মোস্টলি আমার $10 থেকে $12 খরচ হয়ে যাইতো। তো এটা হচ্ছে আমার হোটেল, প্রিটি মাচ বাজেটের ভিতরে পাইছি, অনেক সস্তায় পাইছি। ইভেন এটার ভিউটা দারুণ, পুরো এখান থেকে পুরো 360 একটা ব্যাংককের ভিউ দেখা যায়। এছাড়াও হোটেলটাও অনেক ডিসেন্ট, অনেক ক্লিন, অনেক সুন্দর। এখন রাতের বেলায় ব্যাংকক সিটির ভিতরে দেখবো আজকে রাতের ডিনারের জন্য আমি কি কি খেতে পারি। তো চলুন ঘুরে আসি বাইরে থেকে। সো হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন চলে আসছি আপনার পিছনে যে স্ট্রিটটা আছে এই স্ট্রিটের নাম হচ্ছে আপনার সোই কাউবয়। এটা হচ্ছে আপনার নাইট লাইফের জন্য বেস্ট। তো এই নাইট লাইফ স্ট্রিটের ভিতর দিয়ে হাঁটবো, চারপাশটা দেখবো আজকে ডিনারটা কই করতে পারি। লেটস গো। একদম পুরো রাস্তার মাঝখানে খুব সুন্দর কিউট একটা জায়গা, পরিবেশটা অনেক দারুণ। এই জায়গাতে এসে বসছি। এইখানে আপনার বিফ কিমা মানে গরুর মাংসের কিমার সাথে আপনার বেসিল দিয়া এটা সুন্দর করে ফ্রাই করে এটার সাথে আবার আপনার একটা ডিমও দিচ্ছে। তো মাত্র আমি যেটা কিনছি এটার দাম হচ্ছে আপনার 80 বাট, $2 পড়ছে। ওয়াও, দেখতেই পুরো জুসি লাগতেছে। বিফের ভিতরে বাসিল লিফের ফ্লেভারটা আসতেছে, পুরো চিলি আর গার্লিকের ফ্লেভারটা খুব বেশি স্ট্রং লাগতেছে এখন, লাইক ফুল অফ ফ্লেভার। আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব জায়গাগুলোতে গেলে স্ট্রিট ফুড সবচাইতে বেস্ট। নিচে দেখলাম যে ফ্রেশ ওয়াটারমেলন ওরা ক্র্যাশ করে দিচ্ছে আপনার এইভাবে আইস দিয়া, যেটার দাম হচ্ছে আপনার 60 বাট। অনেকটা রিফ্রেশিং। তখন এটা নিয়ে খেতে খেতে সামনের দিকে আগাবো। পিছনে যে স্টেডিয়ামটা দেখতেছেন এটা হচ্ছে আমরা রাজা দামারান স্টেডিয়াম। এটা হচ্ছে আপনার ব্যাংককের সবচেয়ে বড় আর ওল্ডেস্ট স্টেডিয়ামের ভিতরে একটা, যেটার ভিতরে আপনার এই থাইল্যান্ডের ট্রেডিশনাল যে ফাইট আছে যা বলা মুয়াই থাই, ওই ফাইটটা হয়। দিস ইজ ক্রেজি, লাইক যে একটা ফিলিং কাজ করতেছে ভিতরে, কারণ ফার্স্ট টাইম আমি আসছি মুয়াই থাই দেখতে। আমি এটা ভিতরে গেছিলাম মাত্র ফাইটটা দেখতে। বিলিভ করবেন না, ভিতরের পুরো এনভায়রনমেন্টটা এত পরিমাণ ক্রেজি যে আপনার ভিতরে যাওয়ার সাথে সাথে একটা ভাইবস চলে আসবে যে আপনার পুরো লাইক টিভিতে যেমন দেখায় ঠিক ওইরকমই দেখাইতেছিল ভিতরে। কারণ অ্যাকচুয়ালি এখান থেকে যে ফাইটগুলো হয় এই ফাইটগুলো ন্যাশনাল টিভিতে প্রতিদিনই সরাসরি সম্প্রচার করা হয়। এই জন্যই এখানে 1000 বাট লাগে আপনার পুরো ম্যাচটা দেখার জন্য। প্রতিদিন একটা ম্যাচ হয় যেখানে আপনার 4 থেকে 5টা ফাইট থাকে। তো আপনারা চাইলে এখানে এসে এনজয় করতে পারেন। এখন যাচ্ছি নেক্সট স্টপে, লেটস গো। আমার পিছনে আপনি যে রিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাও প্যারায়া রিভার। এই সেই ব্যাংককের বিখ্যাত রিভার, যে নদীর পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর বোট অনেক কিছু চলে।
আর আমার ওই পাশে হচ্ছে আপনার আইকন সিয়াম, অনেক বড় একটা মল, যেখানে এখন যাচ্ছি। আমার পিছনে দেখতেছেন অনেক মানুষ উঠছে। এরকম অনেক ধরনের বোট আছে যেখানে আপনি 6 ভাট পে করে এই পার থেকে ওই পার যে নদীর পাড়টা ঘুরতে পারেন। তা এখন এটা দিয়ে যাব ওই পার যেয়ে ঘুরে দেখবো। ওয়াও, ব্যাংককের চতুর্পাশের এরিয়াগুলো দেখেন আপনারা। এইখান থেকে যে ভিউটা আসতেছে মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। রাতের বেলায় মনে হয় যে ব্যাংককের রিভার আরও বেশি কালারফুল, আরও বেশি নিয়ন লাইটে ভরা, এত দারুণ লাগতেছে। চলে আসছি এই পাশে যে মলটা, যেটার নাম হচ্ছে আপনার আইকন সিয়াম, যেটা আমার পিছনে অবস্থিত। এটাই হচ্ছে সেই ফেমাস আইকন সিয়াম, যেটা দেখতে পুরোই ম্যাজিক্যাল লাগতেছে না? ওয়াও, দারুণ দেখতে এই জায়গাটা। আমি তো জাস্ট র্যান্ডমলি আসছি সত্যি কথা বলতে এখানে। আবার চলে আসছে একটা ফুড হ্যাভেনের ভিতরেই, দেখতে পারতেছি, কারণ এটা চতুর্পাশে যা আছে সব কিছুই খাবার। মার্কেটটা আগে ঘুরে দেখি, ঘুরে দেখার পরে এইখানে যেই জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় আর ভালো লাগবে ওইটাই খাবো। রাইস নুডলটা বয়েল করা হচ্ছে, আর এটার সাথে আপনার গরুর মাংসের মিট বল থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন কলিজা আছে, মাংস আছে, বট আছে, অর্গানস, অনেক কিছুই আছে। সব কিছু এটার ভিতরে একসাথে দেওয়া হবে। দিস ইজ দ্য ব্রথ, সেটার ভিতরে এখন সব কিছু ওরা দিতেছে। হিয়ার ইজ এভরিথিং, হ্যাঁ, এভরিথিং, ইয়া, নাইস নাইস। আমি বিফের অনেক ধরনের অর্গানস সব কিছু মিক্স করে আমি একটা বিফ স্যুপ নিছি। ওয়াও, বিফ নুডলটা ছিল অনেক টেস্টি। এখন অন্য কিছু খাবো, আটটাতে দেখি আর কি কি নতুন পাওয়া যায় এখানে। এটা আমি আজ পর্যন্ত জীবনে থাইল্যান্ডে গিয়ে ওটা খেতে দেখি নাই। আমি পিছনে দেখতেছেন ডেফিনেটলি বিশাল বড় একটা ক্রোকোডাইল মিট। তো অবশ্যই আমি কুমিরের মাংস খাবো না, বাট হ্যাঁ, ট্যুরিস্টদের জন্য ভালোই আকর্ষণ এখানে। একটু আগে যে পাপায়া সালাদটা খাইছিলাম ওইটা এত পরিমাণ ঝাল ছিল, কারণ এই পাপায়া সালাদ কিন্তু আপনার নর্মালি এখানে বানানো হয় আপনার যত ধরনের ফ্রেশ সবজি আছে, লাইক পেঁপে বলেন আপনি, অন্যান্য বরবটি থেকে শুরু করে যা আছে সব কিছু দিয়ে। তো এই পাপায়া সালাদটা এত পরিমাণ ঝাল ছিল যে খাই আমি আর সহ্য করতে পারতেছিলাম না, তাই থাই মিল্ক টি নিলাম, যেটা দিয়ে এখন আমি এই ঝালটা কাটাবো, কারণ এই মিল্ক টি খাওয়ার পরে লিটারালি ঝাল থাকে না। এই আইকন সিয়ামের ভিতরে ঘুরতে এসে অনেক কিছু খাওয়া হইলো, অনেক ঝাল এক্সপিরিয়েন্স করা হইলো। এখন এখান থেকে আবার চলে যাব অন্য কোনো ডেস্টিনেশনে। সো লেটস গো। চলে আসলাম হ্যাং আউটের জায়গা, যেটার নাম হচ্ছে আপনার কাওসান রোড। এই রোডটা সবচেয়ে বেশি বিখ্যাত দুইটা কারণে। একটা হচ্ছে যে এইখানে প্রচুর পরিমাণে ব্যাকপ্যাকার্স আর রাতের বেলায় যত ট্যুরিস্ট আছে আর যত ট্রাভেলার আছে সবাই সেখানে জড়ো হয় পার্টি করার জন্য। টোটালি একটা পার্টি হাব, 12টার পর থেকে শুরু হয় একদম জমজমাট পার্টি। বাট আপনি সারাদিন এটার ভিতরে আসতে পারবেন বিভিন্ন ধরনের খাবার হাবিজাবের জন্য। সো দেখতে দেখতে হোটেলের সামনে চলে আসলাম, আর আমি আমার ফেভারিট একটা ড্রিঙ্ক, যেটা হচ্ছে আপনার সয়া মিল্ক বলে, আমার অনেকটাই ফেভারিট। সো এই জন্য এটা কিনে আনলাম মাত্র। এটার দাম হচ্ছে আপনার 17 ভাট। এটা খেতে খেতে আজকে রাতের থেকে এখান থেকে বিদায় নিব। দেখা হচ্ছে কালকে সকালে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আমি আজকে সকালবেলা আসছি আপনার টোকরোক মার্কেটে, যেটা হচ্ছে ব্যাংককের একটা স্ট্রিট ফুড মার্কেট অথবা বাজার বলতে পারেন। এটা অ্যাকচুয়ালি বাজার নামে পরিচিত। এইখানে আসছি আমি সকালের ব্রেকফাস্ট করতে, কাইন্ড অফ ব্রাঞ্চ বলতে পারেন, কারণ এখন বাজার 10টা। আর এখানে এসে অনেক মিক্সড জিনিসপত্র দিয়ে আমি রাইস নিছি, যেখানে আপনার চিকেন আছে, ভেজিটেবল আছে, ফিশ আছে, স্মল ফিশ আছে, ব্যাম্বো শুট আছে, সব কিছু মিক্স করে। থাইল্যান্ডের মানুষরা না সকালবেলা ব্রেকফাস্ট অনেক হ্যাভি করে আসলেই, আর হ্যাভি করলে অনেক দারুণ, কারণ প্রত্যেকটা খাবার ফুল অফ ফ্লেভার, আর লট অফ স্পাইসি, সুপার ফ্লেভারফুল। ব্যাম্বো শুটগুলো অনেক মজা। ওদের কাছে না হলো 20 থেকে 22টা আইটেম ছিল। আমি সবগুলো থেকে একটু করে নেওয়ার ট্রাই করছি, বাট সবগুলো তো নেওয়া পসিবল না, কারণ জায়গা নাই। বাট অল্প অল্প করে নিছি। ওয়াও, থাই খাবার ভালোই স্পাইসি, বাট ঠিক আছে, আই লাভ স্পাইসি। থাইল্যান্ড আপনার যেমন কালচার ঠিক তেমন এখানে খাবারের জন্য বিখ্যাত। ব্যাংকক সিটির ভিতর আপনি প্রতিবেলাও যদি খান, তারপর আমার মনে হয় 1 বছরে বেশি লেগে যাবে যে প্রত্যেকটা রেস্টুরেন্ট শেষ করতে, এত পরিমাণ রেস্টুরেন্ট এখানে আছে। আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার চাতুচাক মার্কেটের পাশেই, যেটা ব্যাংকক সিটির সবচেয়ে বিখ্যাত মার্কেট, চাতুচাক মার্কেট। ব্যাংককের সবচেয়ে বড় মার্কেটগুলোর ভিতরে একটা, যার নাম হচ্ছে আপনার চাতুচাক মার্কেট। ওইখানে এসে ঢুকছি।
এই চাতুচাক মার্কেটের ভিতরে কিন্তু আপনার অলমোস্ট 1500-রও বেশি দোকান আছে। আপনি জানেন কি এই চাতুচাক মার্কেটের ভিতরে আপনি যদি ফার্স্ট টাইম এসে ঢুকেন আপনি গ্যারান্টি হারায় যাবেন। আর আপনি যখন হারায় যাবেন আপনাকে অনেক ডার্ক পার্টেও নিয়ে যাবে, কারণ এটার বাহির দিয়ে দেখতে অনেক সুন্দর, ভিতরে অনেক কিছুই আছে যেগুলো আপনার ইলিগাল জিনিসপত্র বিক্রি করে। এই জিনিসগুলো আপনারা কারা চিনেন? সবাই হয়তো বা থাইল্যান্ডের এই বামের সাথে পরিচিত, যে বাম আপনারা ঠান্ডা ঠান্ডা লাগলে নাকে দিলে অনেক ভালোই লাগে। আমার কাছে ছিল একটা বড় একটা পাইছি, এটা ছোট ভার্সন আছে। এই মার্কেটটা কিন্তু আপনার শুধুমাত্র উইকেন্ডে শুক্র শনি রবি সম্পূর্ণ খোলা থাকে, মানে পুরো 1500 থেকে 1500 দোকানই খোলা থাকে। বাট নর্মাল উইকডেজগুলোতে যেমন আজকের দিনের এরকম টাইমে যদি আপনি আসেন অল্প কিছু সংখ্যক দোকান আপনি খোলা পাবেন, সব পাবেন না। আর ফ্লাওয়ার মার্কেট যেটা এটা সম্পূর্ণ খোলা থাকে। আপনি কি জানেন আমরা বলি এটাকে চাতুচাক, বাট লোকালরা এখানে যে মার্কেট নামে ডাকে। সস্তায় শপিং করার জায়গা থেকে শুরু করে চিপ যত জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায় আমার পিছনে মার্কেটটা। এর নাম হচ্ছে আপনার প্লাটিনাম মল, যেটার ভিতরে আপনি ঢুকলে লিটারালি হারায় যাবেন। যে চতুর্পাশে আপনার এইখানে সকল ধরনের ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সুভিনিয়ার, কাপড় চোপড় কি না আছে, খাবার দাবার সব কিছু এটার ভিতরে। যে আমি লিটারালি এটার ভিতরে যে হাঁটতেছি আমি নিজেও মাঝে মাঝে হারাই গেছি। ওয়াও, মার্কেটটাতে আজকে সারাদিনে ঘুরে অনেক মজাই পাইলাম। যে সব কিছু অনেক কিছু দেখার মতো আছে, অনেক কিছু করার মতো আছে। শপিং করলাম, ইলেকট্রনিক জিনিস লাগলো, সব কিছু কেনাকাটা সব কিছু করলাম। ব্যাংককের রাস্তা যেই পরিমাণ বিজি থাকে যে আপনি যদি এখানে গাড়ি বা অন্য কোনো ধরনের ট্যাক্সি দিয়েও যদি আপনি চলতে চান আপনি পারবেন না, কারণ প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। বেস্ট হইতেছে স্কুটার, এভাবে ছোট ছোট স্কুটার দিয়ে, গ্র্যাব দিয়ে অনেক চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়। তো চলুন একটা স্কুটি ট্যুর দেওয়া যাক। চলে আসছি ব্যাংককের চায়না টাউনে, যেটা হচ্ছে আপনার এই থাইল্যান্ডের চাইনিজ কমিউনিটিদের দ্বারা গড়ে তোলা। আপনি যখন এই চায়না টাউনের ভিতরে ঘুরতে আসবেন আপনার কাছে কখনোই ফিল হবে না যে আপনি ব্যাংকক বা আপনি থাইল্যান্ডে আছেন, কারণ চতুর্দিকে সব কিছু চাইনিজ ভাষায় লেখা আর সব ধরনের খাবার, ওদের কালচার, ওদের সব কিছু এখানে আছে। তো এই চায়না টাউনের ভিতরে আমি এখন হাঁটতে হাঁটতে দেখবো যে এখানে কোন রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় আর এখানে কোন ধরনের খাবার পাওয়া যায় যাতে আমি এখানে কিছু খাইতে পারি। চাইনিজ একটা শপে আসছি, যেই রেস্টুরেন্টটা একবারেই লোকাল। কত লোকাল আপনি আমার পিছনে দেখতে পাইতেছেন, একদম একটা গলির ভিতরে বসে আছি। তো এইখানে বসে এখন আমি এই স্যুপটা খাবো। অনেক পরিমাণ ফিশ বল দেওয়া আছে, বিভিন্ন টাইপের মাছ দিয়ে বানানো ইনগ্রেডিয়েন্ট, যেমন এইটা আছে একটা, এটা হচ্ছে আপনার ফিশ ডাম্পলিং বলে এটাকে, আর এটা হচ্ছে আপনার ভেজিটেবল হার্বস আর কি। আর সাথে হচ্ছে আপনার এখানে নুডল আছে। চলে আসছে এখানে আইস টি, যেটা ব্ল্যাক আইস টি নামে পরিচিত, আর সাথে আছে একটু ভিনেগার উইথ চিলি। এখন হচ্ছে ট্রাই করার পালা। ও আমার এইটা পড়ে গেছে ভিতরে। এগুলো হচ্ছে আপনার ফিশ বল। ওয়াও, সুপার ফ্রেশ। আমি পুরো নুডল বলটা এখন শেষ করব, করে সামনের দিকে আগাবো। এখানে কি সুন্দর সুন্দর সুভিনিয়ার পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে আপনার পুরা ক্লোন, দেখতেছেন না, একদম পুরো অরিজিনাল দেখতে। আপনার বিভিন্ন ধরনের থাইল্যান্ডে যে ফুড আছে ওই ফুডের ছোট ছোট মিনিচার দেখেন। এটা হচ্ছে আপনার পাপায়া সালাদ, সাথে আছে আপনার ফ্রাইড রাইস। দারুণ না? অনেক কিউট। 80 ভাট মাত্র প্রাইস এটার, বাট অনেক দারুণ লাগছে আমার কাছে এই কনসেপ্টটা। পাইনাপেল কিনলাম একদম ফ্রেশ, অনেক কিউট দেখেন, একদম ছোট একটা পাইনাপেল 20 ভাট করে কেটে সুন্দরভাবে মাখায় দেয়, অনেক মিষ্টি। সো আজকের এই ব্যাংকক ট্রিপে আমি আসছি এই টেম্পলটা দেখার জন্য। ব্যাংককের অন্যতম সুন্দর যে মন্দিরটা ভাট আরুন অথবা ব্যাংকক অফ ডন বলা হয় যে মন্দিরটাকে, ওইটাতে ঢুকতে টিকিট লাগে 200 বাট, যেটা আপনি কাটার পরে এরকম একটা পানির বোতল সাথে ফ্রি দেয়। আমার পিছনে দেখেন এই টেম্পলটা অনেক গর্জিয়াস দেখতে আর বিশাল বড় এই চারপাশটাতে। চতুর্দিকে আমি যেখানে যেতেছি খালি ফটোশুট করা হইতেছে এখানে। আমার মনে হয় মানুষ সবচেয়ে বেশি এখানে আসে তার ফটোশুট করার জন্যই। এই যে হপ অন হপ অফ যে বোর্ডটা আছে এই বোর্ডটা দিয়ে এখন আমি যাচ্ছি এখানকার যে মুসলিম পাড়া আছে ওই এরিয়াটাতে। সো ঠিক আমার পিছনে আপনি যে জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে আপনার সেই বিখ্যাত হারুন মস্ক বা মসজিদ হারুন বলা হয়, যেটা আপনার এই ব্যাংককে অবস্থিত। অনেক ঠান্ডা নীরব এই সময়টাতে, কারণ একটু পরে যখন নামাজের সময় হবে তখন সবাই আসবে। থাই স্টাইলের একটা মসজিদ আমি আমার লাইফের প্রথম দেখলাম, কারণ আমি এরকম টাইপের মসজিদ কখনো দেখি নাই। থাইল্যান্ডে একটা ভাইবস আছে তাই না? তো এই মসজিদটা এখানকার অনেক বেশি ঐতিহ্যবাহী মসজিদ,
কারণ এই ব্যাংকক এরিয়ার ভিতরে এটা হচ্ছে আপনার মুসলিম এরিয়া। ব্যাংককের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া সব কিছু না অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই সুন্দর। আমার এই পিছনে এত সুন্দর সন্ধ্যাবেলায় এই ভিউ দেখতে দেখতে এই বোটের উপর থেকে বিদায় নিচ্ছি ব্যাংকক থেকে। দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। এক বন্ধু সবাই ভালো থাকবেন, টাটা।